আমাদেরকে দেখে সাইফানেরও রাত 2টা বাজে গ্রিল খেতে ইচ্ছে করে। আগে বাহির থেকে গ্রিল কিনে আনতাম, কিন্তু এখন যখনই গ্রিল খেতে মন চায় তখন রাত যতই হোক না কেন বাসায় ঝট করেই বানিয়ে ফেলতে পারি। বাসায় বানানো গ্রিল বাজারের গ্রিল থেকে হাজার গুণে ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবার আস্ত মুরগি গ্রিল করি, তাই এবার ভাবছি যে একটা মুরগিকে 4 ভাগ করে নিই। আস্ত মুরগি গ্রিল করলে খাওয়ার সময় সবাই কারাকারি লেগে যায়। এবার আর কারাকারি করার সুযোগ নেই, যার যতটুকু দরকার তার ভাগে ততটুকুই পড়বে। আমি পরিমাণ মতো মশলা দিতে গিয়ে হয়তো লবণ বেশি দিয়ে ফেলি, না হয় জিরার গুঁড়ি বেশি দিয়ে ফেলি, তাই এবারের মশলাটা সুমাইয়ার হাতেই বানাইছি। এখন আমরা জাস্ট এই এয়ার ফ্রায়ারের মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। এই এয়ার ফ্রায়ারটা সম্পর্কে মোটামুটি কম বেশি সবাই জানেন। এটার মধ্যে ঘরে বসেই ঝট করে আপনারা যে কোনো জিনিস ফ্রাই করে ফেলতে পারবেন। তাছাড়া এটার মধ্যে আরো একটা ফিচার রয়েছে, যেটা দিয়ে আপনারা ওভেনের কাজটা করতে পারবেন। ঠান্ডা খাবারকে মাত্র 5 মিনিটে আপনারা গরম করে ফেলতে পারবেন, এবং বরফ করা জিনিসকে মাত্র 5 মিনিটে আপনারা গলিয়ে ফেলতে পারবেন। ফ্রাই করার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশনই পাবেন। আমরা যেহেতু গ্রিল করব, তাই গ্রিলের অপশনটা সিলেক্ট করে দিয়ে অন করে দিলাম। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিউ ফেসবুক পেজ থেকে। আপনারা যারা বাসায় বসে আমাদের মতো এরকম গ্রিল করে খেতে চান, তারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন। পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। এটা হতে মোটামুটি আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। এর মধ্যেই কিন্তু গ্রিলটা সম্পূর্ণ হয়ে যায়। দুই সাইড দিয়ে হিটিং হওয়ার কারণে দুই সাইডেই কিন্তু আপনাদের গ্রিলটা ভালোভাবে হয়। তারপরে আমি উল্টিয়ে আবারও কয়েক মিনিটের জন্য ভিতরে দিয়ে দিলাম। ফ্রাইটা একটু কাঁচা কাঁচা থাকলে সুমাইয়া পছন্দ করে না, তাই ফ্রাইটা একটু ভালোভাবেই করছি। মশলাটার কারণে আজকের গ্রিল থেকে একটু অন্যরকম গ্রান আসতেছে। মুরগিটাও আমরা বেশ বড় সাইজের নিছি। এবার 4 ভাগেই যেটা পড়ুক না কেন সে সেটা খাবে। হাইট গ্রোথের যে কম্বোটা সুমাইয়া রেগুলার খায়, সেটা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, তাই তার জন্য আবার নতুন করে এই কম্বোটা অর্ডার করলাম। এটা এমন একটা কম্বো যেটা গ্রোথ হরমোনের যোগান দিয়ে হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। যেহেতু এটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই এটা রেগুলার খেলে অল্প অল্প করে আপনাদের হাইট গ্রোথ হবে। আমি এই কম্বোটা নিয়েছি শেখ এভিনিউ ফেসবুক পেজ থেকে। আপনারা যারা অর্ডার করতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। এত পারফেক্ট ভাবে বাসায় গ্রিল বানানো, এটা মনে হয় এই এয়ার ফ্রায়ারটা ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। গ্রিলের সাথে কোক না হলে একদমই জমে না, তাই ফ্রিজে আমরা অলওয়েজ কোক রাখি। তাই রাতের 2টা বাজা সত্ত্বেও আমাদের খাবারের সাথে কোকটাও ছিল। সাইফান এবং সুমাইয়া পাশের রুমে থাকা অবস্থায় আগে আগে আমি এখান থেকে খেয়ে টেস্ট করতেছিলাম কেমন হয়েছে। বাহ, এবারের লবণটা একদম পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে সবগুলো আমি একাই খেয়ে ফেলি। রোমে সাইফান এবং সুমাইয়ের জন্য নিয়ে যাওয়ার আগে আমার ভাগেরটুকু আমি এখানেই খেয়ে নিচ্ছি। বাট রোমে যাওয়ার পর দেখলাম যে সাইফান ঘুমিয়ে পড়ছে, কিন্তু সে আমার পায়ের শব্দ শুনে আবারও লাফ দিয়ে উঠে পড়ছে। বেচারার জন্য এত কষ্ট করে গ্রিল বানালাম, কিন্তু সেই নাকি বলতেছে এখন আর খাবে না। তার মুড কখন যে চেঞ্জ হয়ে যায়, কি হয় না হয় কিছুই বুঝতে পারি না। তারপর যাই হোক, সুমাইয়া অনেক কষ্টে তাকে একটু খাইয়ে দেয়। সে আবার উপরের অংশটা থেকে ভিতরের অংশটাই বেশি পছন্দ করে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।